নারায়ণগঞ্জের আড়াই হাজারে অবৈধ মাটি কাটা নিয়ে বিরোধের জেরে ওসমান গনি নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দলনেতা রমজান আলী সহ 3 জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা যেটা জানিয়েছেন যে বিএনপি নেতা ওসমান গনি দুপতারা ইউনিয়নের পাঁচগাঁও কাউন্দা চকের জমি থেকে মাটি কেটে বিক্রি করছিলেন। মঙ্গলবার তিনি সেখানে গেলে তার কাছ থেকে 1 লাখ টাকা দাবি করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান আলী, কিন্তু তিনি না দিলে বুধবার রাত 12:30টার দিকে তার উপর হামলা করা হয়। এ সময় ওসমান গনি সহ কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে তারা। পরে ঢাকা মেডিকেলে নেয়ার পথে ওসমান গনির মৃত্যু হয়। এরই জেরে সকালে নিহতের স্বজন এবং বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করে। আর এর আগেই পুলিশ হত্যায় অভিযুক্ত রমজান সহ 3 জনকে গ্রেফতার করে। একটা অটোর ড্রাইভার আছে আর ওখানে খাবার আনতো, আর মাঝখান থেকে বিনাশ আছে, 2-3 লোক আছে খাবার লেগে রুটি মুটি খাই আমরা আয়। এই টাইমে হারা গিয়ে কয়েক টলের বিনা মাথা নিচের দিকে যে সপ্তাহ অস্ত্র ধরছে সামনে গিয়ে ভোলা নিচে বার করে ঘুমাইছে। আমরা সব শেষ, কাজ শেষ, গাড়িটা চলবে, খুব পরের দিন তুলবো, অন্ধকার হয়ে গেছে গা। এই কারণে আমরা সবাই উঠে বসছি। আমরা রুটি গলা নিচে পরে খাওয়া দাওয়া করে আমু এই পথে আঙ্গরে স্যারোলার ঘেরা করে হয়েছে। কালকে রাত থেকে আমাদের অভিযান এখনো চলমান আছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে রোগীর মৃত্যু কনফার্ম হওয়ার আগেই আমরা মোটামুটি সন্দেহভাজন 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং লাস্টটা এখনো পোস্টমর্টমের জন্য ঢাকা মেডিকেলে আছে। আজকে বিকালে জানাজা পড়িয়ে হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং আমাদের অভিযান এখনো চলমান আছে। যারা এই ঘটনায় জড়িত তাদের অবশ্যই আমরা কঠোর শাস্তি নিশ্চিত করব।